হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.3 নম্বর অধ্যায়ের এই 3 নম্বর অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকে আমরা 4-এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। যারা এর আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টটিকে অবশ্যই দেখবে, ঠিক আছে? দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। 4 নম্বর অঙ্কটা বলেছে যে চারটি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। তাহলে চারটি কি সংখ্যা লিখতে বলেছে? চারটি সংখ্যা লিখতে বলেছে যাদের বিস্তার হবে অসীম এবং অনাবৃত্ত। এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? দুটো পেজ আগে যেতে হবে। দেখো এই 15 নম্বর পেজে দেখো, এই যে 42 নম্বর যেটা দেওয়া আছে, কি লেখা আছে দেখো, যে অমূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত্ত দশমিক পাবো। তার মানে কি, এবং যে সংখ্যা দশমিকে বিস্তার অসীম অনাবৃত্ত সংখ্যা, সেই সংখ্যা হলো মূলদ সংখ্যা। তাহলে আমরা এই অসীম এবং অনাবৃত্ত দশমিক যেটা বের করব সেটা কি হতে হবে? সেটা মূলদ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে বলেছিলাম এর আগের দিন? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা P/Q আকারে লিখতে পারবো না কোনো রকম ভাবে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তাহলে এখানে তোমার যে প্রশ্ন যেটা আছে লিখি, দেখো কি বলেছে 4 নম্বরটা, যে চারটি সংখ্যা লিখি। তাহলে লিখি চারটি সংখ্যা যাদের দশমিকে বিস্তার সসীম অসীম ও অনাবৃত্ত, সেগুলি হলো। তাহলে সেগুলো কোনটা হবে? সেগুলো প্রত্যেকটা তোমার যে অমূলদ সংখ্যা যেগুলো আছে সেগুলোই হবে তোমার অসীম এবং অনাবৃত্ত সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো হতে পারে? অমূলদ সংখ্যা এই যে √2, √3, √5, তাই তো? আমার কটা বলেছে? 4টি লিখতে বলেছে। √7 লিখতে পারি। আচ্ছা, আরও আমরা এক্সট্রা লিখতে পারি, মানে কি 1.01, 001, 0001 এরকম চলতে থাকলো। তাহলে এই সংখ্যাগুলো আমরা লিখতে পারি যা ইচ্ছা। তাহলে আমাকে যেহেতু 4টে বলেছে, আমরা এর মধ্যে যে কোনো 4টে আমরা লিখতে পারি, ঠিক আছে? যেগুলো অসীম মানে অমূলদ সংখ্যা, সেই সংখ্যাগুলোই কি হবে? দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত্ত হবে। অনাবৃত্ত মানে এটাকে আবৃত করা যাবে না, মানে আবদ্ধ করা যাবে না, এটাকে এর মাথায় কোনোদিন পৌনঃপুনিক দেওয়া যাবে না, সেটাই বলেছে। তাহলে এই সংখ্যাগুলো কি? এর দশমিক বিস্তার হচ্ছে কি? অসীম এবং অনাবৃত্ত। আচ্ছা, এরপরে যে অঙ্কটা দেখো, বলেছে 5/7 ও 9/7 মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তাহলে দেখো এগুলো করার জন্য কি করতে হবে? 5এরটা দেখো, প্রথম দেওয়া আছে দেখো 5/7। তার মানে কি করব? এই 7 দিয়ে প্রথমে, মানে নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করব। যেহেতু 7 দিয়ে 5কে ভাগ করা যায় না, এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলাম। তাহলে কত হলো? 50 হলো। 7 দিয়ে করলে জানি 7 7 49 হয়। 50 থেকে 49 বাদ দিলে কত হয়? 1 হয়। দশমিকের জন্য 0। আবার কত হবে? 7 একে 7 হলো। তাহলে 10 থেকে 7 বাদ দিলে কত হয়? 10 থেকে 7 বাদ দিলে 3 হয়। আবার দশমিকের জন্য একটা 0 পেলাম। 3 7 21, 4 7 কত হবে? 28 হবে। তাহলে 30 থেকে 28 বাদ দিলে কত হয়? 2 হয়। দশমিকের জন্য আবার একটা 0 পাবো, মানে দশমিকের জন্য একটা করে 0 পাবোই। তাহলে 7 দিয়ে করলে কত হয়? 7 2 14 হয়। তাহলে 20 থেকে 14 বাদ দেওয়া মানে কত? 6 হবে। দশমিকের জন্য একটা 0 পেলাম। 7 দিয়ে যদি করি কত হবে? 7 7 49, 7 8 কত হবে? 56। তাহলে 60 থেকে 56 বাদ দিলে কত হয়? 4 নামে। আবার দশমিকের জন্য 0 পেলাম। তাহলে কত হবে? 7 দিয়ে করলে 5 7 কত হচ্ছে? 35, তাই না? তাহলে কত হবে? 40 থেকে 35 বাদ দিলে 5 নামে। দশমিকের জন্য আবার 0 পাবো। এবার দেখো, আমি 50 দিয়ে শুরু করেছিলাম, 50 থেকে শুরু করেছিলাম, আবার 50 চলে আসলো। তার মানে কি, এই যে সংখ্যাটা আছে 7 থেকে 5, এই যে 7 1 4 2 8 5, এই সংখ্যাটা কি হবে? বারবার রিপিট হবে, বারবার ঘুরে ঘুরে এই সংখ্যাগুলো আসবে। তাহলে এটা একটা হলো। এরপর একটা কি বলেছে? 9/7। তাহলে এখানে লিখি 9/7 দেওয়া আছে। তার মানে কি, এই 7 দিয়ে 9কে ভাগ করব। তাহলে কত হবে? 7 একে 7 করলাম। 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 2 নামে। দশমিক দিলাম, এখানে 0 পেলাম। 7 দিয়ে করলে কত হবে? 7 2 14। তাহলে 20 থেকে 14 বাদ দিলে কত হয়? 20 থেকে 14 বাদ দিলে 6 হয়। দশমিকের জন্য কি পাবো? 0 পাবো, ঠিক আছে? তাহলে কত হবে? 7 দিয়ে করলে 7 8 56।
তাহলে 60 থেকে 56 বাদ দিলে কত হয় 4, দশমিকের জন্য আবার শূন্য পেলাম, তাহলে কত হবে 5 7 35, তাহলে 40 থেকে 35 বাদ দিচ্ছি, কত হবে 5 নামবে, দশমিকের জন্য আবার শূন্য পাবো, তাহলে আমরা কি করবো 7 7 49 লিখলাম, 50 থেকে 49 মানে 1 নামবে, দশমিকের জন্য আবার শূন্য। এবার কি করবো 7 কে আবার 7 হলো, ঠিক আছে, তাহলে 10 থেকে 7 বাদ দিচ্ছি, কত হবে 10 থেকে 7 বাদ দিলে 3 হয়, দশমিকের জন্য শূন্য। তাহলে আবার কি করবো, আবার লিখবো যে 4 7 28, 30 থেকে 28 বাদ দিলে 2 নামে। এবার দেখো 2 মানে কি আবার দশমিকের জন্য একটা শূন্য পাবো তো, তাহলে দেখো 20 এখানে আছে, 20 থেকে করতে 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 আবার দেখো এখানে আবার 20 চলে আসলো, তার মানে কি এই 2 8 5 7 1 4 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বারবার রিপিট হতে 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 চলতে থাকবে, তাই তো। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো দেখো যে এখানে 5/7 সমান কি লিখতে পারি, 5/7 সমান দেখো 0.71428 এই সংখ্যাটা যেহেতু বারবার রিপিট হচ্ছে, তাহলে এই দুটোর মাথাতে আবৃত দশমিক বসিয়ে দিলাম, আবৃত দশমিক মানে এই সংখ্যাটা বারবার বারবার রিপিট হবে। আর আরেকটা কি আছে 9/7 দেওয়া আছে, 9/7 মানে সমান কত 1.28571 তার মানে এই যে এখান থেকে এই সংখ্যাটা এখানে রিপিট হচ্ছে, তাই না। তাহলে এই উপরেরটাই 7 থেকে এই সংখ্যাটা রিপিট হচ্ছে, আর নিচেরটাই 2 থেকে এই সংখ্যাটা রিপিট হচ্ছে। তাহলে আমরা কি লিখবো, লিখবো যে 5/7 ও 9/7 এর মধ্যে কটা মূলদ সংখ্যা বলেছে, আমাকে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা বের করতে বলেছে, মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা হলো। এবার দেখো এটা ভালো করে বোঝো, ধরে নাও এখানে আমরা 3টে ঘর নিচ্ছি, এই 0 7 1 0 নয়, তাহলে কত আছে 71 ধরে নাও, এখানে কত ধরছি 0 7 1 মানে ধরে নাও এখানে 71 ধরছি, আর নিচে কত ধরছি ধরো 1 2 8 মানে 128 ধরছি। তাহলে আমরা 71 থেকে 108 এর মধ্যে যে কোনো সংখ্যা পাবো না, মানে এই যে 0 এই যে 71 আছে, এই 71 থেকে 128 এটা ধরে নাও এখানে 3টে ঘর ধরছি, এখানেও 3টে ঘরই ধরছি ধরে নাও, তাহলে মানে এখানে 71 ধরছি আর এখানে 128, এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা লিখতে বলেছে, এর মধ্যে হবে। তাহলে 71 আছে, আমি এখানে 0.1 নম্বর লিখছি, আমি এখানে লিখতে পারি 0.75 লিখলাম, তারপর আমার ইচ্ছা মতো যা ইচ্ছা বসিয়ে দিতে পারি, তাহলেই সেগুলো অমূলদ সংখ্যা। এখানে আমি 6 বসাতে পারি, 7 বসাতে পারি, 9 বসাতে পারি, 2 বসাতে পারি, 4 বসাতে পারি, চলতেই থাকলো। তাহলে এইগুলো কি, এগুলো অমূলদ সংখ্যা, মানে আমি আমার ইচ্ছা মতো যে কোনো বসাতে পারি। এই সংখ্যাগুলো দেখো এই 71 পর 71 থেকে 128 এর মধ্যে আছে, তো এটা 128 ধরতে বলেছিলাম। এবার দেখো আরটা কি সংখ্যা নেব, 2 নম্বর সংখ্যা, আরটাকে নিচ্ছি ধরে নাও 0.84 নিচ্ছি, 84 নিলাম, দেখো 84ও 71 থেকে এর মধ্যে আছে, তো 84 পর আমি আমার ইচ্ছা মতো হয়তো 004 005 003 06 এরকম ডট ডট দিয়ে দিলাম, মানে এটা চলতেই থাকলো, এর কোনো শেষ নেই, তাই তো। তাহলে এটা হলো 2। আর 3 নম্বর কি হবে, দেখো 3 নম্বর আমার ইচ্ছা মতো, এটা উত্তর এরকম থাকবে না, তুমি তোমার ইচ্ছা মতো যেটা ইচ্ছা লিখতে পারো। এরপরে দেখো 84 লিখলাম, আরেকটা সংখ্যা লিখতে পারি হয়তো 0.9 নিচ্ছি, 9 6 96 নিলাম, তুমি ধরো 1.0 নিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এখানে 0 দিলাম 4, 3টে 0 হয়তো 5 দিলাম, 3টে 0 হয়তো 6 দিলাম, এরকম চলতে থাকলো। তার মানে এই যে সংখ্যাগুলো এই দুটোর মধ্যে থাকতে হবে, এবং প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা যাতে অমূলদ সংখ্যা হয় সেটাই আমাকে বলেছে। তাহলে এই যে 3টে সংখ্যা হলো এবং এই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা, আশা করি বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা বলেছে 3/7, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এই যে 3/7 আছে, তাহলে কি করব, একই রকম প্রসেস, নিচেরটা দিয়ে আমরা কি করব, উপরেরটাকে ভাগ করব। তাহলে যেহেতু 7 দিয়ে 3কে ভাগ করা যায় না, এখানে একটা দশমিক দিয়ে 0 নিলাম, তাহলে 4 7 কত হবে 28, 30 থেকে 28 বাদ দেওয়া মানে 2 নামলো, দশমিকের জন্য 0, 7 দিয়ে করলে কত হয় 7 2 14 হয়, 20 থেকে 14 মানে 6 নামলো, এখানে দশমিকের জন্য 0, 7 দিয়ে করলে কত হয় 7 8 56, তাহলে 60 থেকে 56 মানে কত বাদ যাবে, এখানে 60 থেকে 56 বাদ দিলে 4, দশমিকের জন্য 0, 5 7 কত হচ্ছে 35, তাহলে 40 থেকে 35 মানে এখানে 5 নামবে, 35 থেকে 40 বাদ দিলাম, এই 40 থেকে 35 বাদ দেওয়া মানে 5 নামবে, দশমিকের জন্য আবার 0 পেলাম, 7 দিয়ে করলে কত হবে 7 7 49। দেখো আবার এর মধ্যে কোনো সংখ্যা রিপিট হচ্ছে কিনা, এই যে কোনো সংখ্যা চলে আসলে সেখানে থামিয়ে দেবো, তাহলে কত হবে এখানে 1 নামবে,
তাই তো? দশমিকের জন্য আবার শূন্য পেলাম, তাহলে কত হবে? 7 একে 7। তাহলে দেখো 10 থেকে 7 বাদ দিলে এখানে কত হয়? 3 হয়। দশমিকের জন্য একটা শূন্য পেলাম। দেখো এই যে 30 থেকে শুরু করেছিলাম এবং আবার করতে করতে এই 30 আবার চলে আসলো, তার মানে আমরা কি বলতে পারবো? এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বারবার রিপিট হবে, তাই তো? চলতে থাকলো, আবার এখানে 4 দিয়ে যাবে, আবার এখানে 2 দিয়ে যাবে, পরপর চলতে থাকবে। তাহলে আমরা দিব না। আর একটা কি সংখ্যা দেওয়া আছে? আর একটা আছে 1/11। তার মানে কি করব? এই 11 দিয়ে 1কে ভাগ করব। 11 দিয়ে 1কে ভাগ যায় না, এখানে দশমিক দিয়ে এখানে শূন্য নিলাম, তাও ভাগ যাচ্ছে না, তাহলে এখানে একটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য নিলাম, তাহলে কত হবে? এখানে 9, 11, 99 করলাম, ঠিক আছে? তারপর দেখো 100 থেকে 99 মানে 1 নামলো, দশমিকের জন্য শূন্য, ভাগ যায় না, আবার শূন্য দিয়ে আবার শূন্য পেলাম, তার মানে আবার কত হবে? 9, 11, 99। দেখো এটা চলতে থাকছে না, তার মানে এখানে এইটা চলতেই থাকবে। আমরা দুটো ঘর নিব, তারপর আবার 1 শূন্য নামবে। তার মানে আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি যে 3/7 সমান আমরা কি লিখলাম? 0.428571। তাহলে এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, তাহলে এই দুটোর মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলাম বা আবৃত দশমিক বসিয়ে দিলাম। এবং আর একটা কি আছে? 1/11 সমান কি লিখতে পারি? 0.0909 এরকম করে চলতে থাকছে। তার মানে কি এই দুটোর মাথাতে দশমিক হবে, এই যে দুটো, তাই তো? এই দুটোর মাথাতে আবৃত দশমিক বসবে, এই দুটো না লিখলেও হবে, এই দুটো লেখা দরকার নেই। তার মানে কি এই 0.0909 করে চলতে থাকছে এটা। এবার দেখো আমাকে কি করতে বলেছে? আমাকে বলেছে যে 3/7 ও 1/11 এর মধ্যে মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হলো। তাহলে অম্লজ সংখ্যা কি? অম্লজ সংখ্যা হলো কি? দেখো একটা পেলাম কত? এখানে ধরে নাও এখানে 3টে ঘর ধরছি, তাহলে কত হবে? 0.09 ধরে নাও একটা ঘর, তাহলে 9 থেকে শুরু হচ্ছে আর এখানে ধরলো 42 অব্দি যেতে হবে, তাহলে 9 থেকে 42 তার মধ্যে যে কোনো সংখ্যা লিখতে পারি। তাহলে আমি ধরলাম এখানে দেখছি 0.15 নিচ্ছি, তাহলে 9 থেকে 42-এর মধ্যে 15 নিশ্চয় আছে। এই যে এখানে 3টে ঘর নিচ্ছি, এখানকারও 3টে ঘর নিচ্ছি, তাহলে এখানে 3টে ঘর মানে কি? এখানে 9 অব্দি হচ্ছে, তাহলে 9 থেকে 42, তাহলে কত? 0.15 লিখলাম এবং কি করতে পারি? আমার ইচ্ছা মতো যা ইচ্ছা বসিয়ে দিতে পারি এরপরে। তাহলে দুটি ভিন্ন অম্লজ সংখ্যা বলেছে, এখানে 00 হয়তো 2 দিলাম, 003 দিলাম, এরকম করে চলতে থাকলো। তাহলে এটা একটা হলো, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর কি হবে? তাহলে একটা 15 হলো, আর একটা কি লিখতে পারি? তাহলে 9 থেকে 42-এর মধ্যে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। আমি এখানে 15 নিলাম বলে তোমাদের 15 নিতে হবে তার কোনো মানে নেই, তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। তাহলে 0. প্রথমটা ঠিক করতে হবে, তারপর তুমি ইচ্ছা মতো পরেরগুলো বসিয়ে দিতে পারো। তাহলে দেখো 0.15 লিখলাম, আরেকটা সংখ্যা নিচ্ছি হয়তো 0.35 নিচ্ছি বা 34 নিচ্ছি, নিলাম। তারপরে আমার ইচ্ছা মতো 001, 002, 3টে 4টে 0 হয়তো 4 লিখলাম, এরকম 4টে ডট দিয়ে দিলাম। তার মানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো হচ্ছে তোমার অমূলদ সংখ্যা, যেটা কোনটা থেকে? এই 0.09 থেকে 0.42, এই যে এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যাগুলোকে আমরা পাবো অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো কত নম্বর? 7-এরগুলো কি বলেছে দেখো একবার। 7-এরগুলো বলেছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। অমূলদ সংখ্যা দেখো, অমূলদ সংখ্যা কোনগুলো বলবো? যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারবো না, এবং যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারবো সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা হিসাবে গণ্য করবো, ঠিক আছে? তাহলে প্রথমটা দেখো, প্রথম 1 নম্বর কি দেওয়া আছে? √47। তাহলে দেখো 47-কে আমরা ভাঙতে পারবো না, কেন? কারণ আমরা লিখতে পারি 47 × 1, তাহলে এখান থেকে তো রুট থেকে বের করতে পারছি না, পাচ্ছি না। তাহলে আমরা কি লিখবো? যে √47 একটি কি সংখ্যা? যেহেতু রুট থেকে বের করা যাচ্ছে না তার জন্য এটি একটি অমূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে আমরা এই √47-কে রুট থেকে বের করতে পারছি না, রুট থেকে বের করতে পারলে সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারতাম, বা অথবা আবৃত আকারে আবৃত দশমিক যদি বসাতে পারি তাহলে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, ঠিক আছে? 2 নম্বরটা দেখো, 2 নম্বর দেওয়া আছে √625 দেওয়া আছে। আচ্ছা 625-কে আমরা যদি ভাঙি, দেখো এই পাশে ভাঙি, 625-কে ভাঙছি, কত দিয়ে ভাগ যায়? 625-কে 5 দিয়ে ভাগ যায়। তাহলে 5 দিয়ে যদি 625-কে ভাগ করি এখানে 125 আসবে, দেখবা 5 দিয়ে 625 ভাগ করলে 125 হয়। 125-কে আবার 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 25 125 হয়। 25-কে আবার 5 দিয়ে দিলে 5 5 25। তার মানে আমি 625-এর জায়গায় কি লিখতে পারি? 4টে 5, 1টা 2টো 3টে 4টে, তার মানে 4টে 5 আমরা লিখতে পারি, তাই তো? তাহলে দেখো আমরা জানি দুটো রুটের ভেতরে দুটো একই জিনিস থাকলে একটা জিনিস রুট থেকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2টো 5-এর জন্য একটা 5 বেরোলো, আবার পরের 2টো 5-এর জন্য আর একটা 5 বেরোলো, তার মানে লিখতে পারি 5 5 25 হয়ে গেল। তাহলে দেখো এখানে 25-কে আমরা 25/1 আকার লিখতে পারি তো,
তাই না? তার মানে পি বাই কিউ আকার লিখতে পারি। তার মানে এটাকে কি লিখবো, অতএব √625 একটি মূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে √625 কি হলো? 625 হচ্ছে একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, যেহেতু আমরা ভাঙতে পারলাম এবং পি বাই কিউ আকার লিখতে পারলাম। 3 নম্বর দেখো, 3 নম্বরটা কি দেওয়া আছে? 3 নম্বরটা আছে তোমার 6.57 দিয়ে ডট ডট দেওয়া আছে। আচ্ছা দেখো, এইটাকে আমরা আবৃত দশমিক আকার লিখতে পারবো। আবৃত দশমিক কাকে বলে? যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে এরকম যদি সংখ্যা পাই, সেই দুটোর মাথায় ডট বসাবো। তাহলে দেখো এখানে 6 দশমিক তোমার এই যে 5-7 করে চলতে থাকছে, মানে আমরা কি লিখতে পারি 6 দশমিক এখানে 5-7 লিখবো এবং দুজনের মাথায় ডট বসিয়ে দিতে পারি। কেন? কারণ এই সংখ্যাটাই দেখো দশমিকের পরে বারবার রিপিট হচ্ছে। তাহলে আমরা আবৃত দশমিক আকারে যদি লিখতে পারি, সেইটাকেই আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। দেখো যদি এইরকম হয় তাহলে আমরা কি করছিলাম এর আগে, এই যে 6 আছে, 6 থাকবে দশমিকের জায়গায় প্লাস, এই যে যটা সংখ্যা থাকবে দশমিকের পরে সেটা উপরে বসিয়ে দেবো এবং দশমিকের পর এই যে যটা 9 দশমিক থাকবে বা আবৃত দশমিক থাকবে নিচে তটা 9 বসাচ্ছিলাম, তাই না? দিয়ে কাটাকাটি করে কি করছিলাম, কাটাকাটি করে আমরা এই তোমার পি বাই কিউ আকার লিখছিলাম, তাই তো? তাহলে যেহেতু আমরা পি বাই কিউ আকার লিখতে পাচ্ছি, তাহলে এটা কি হবে? তাহলে লিখবো যে 6.57। দেখো এটা পি বাই কিউ আকার লিখতে পাচ্ছি, মানে এটাকে লসাগু করবা, লসাগু করে দেখবা এই পি বাই কিউ আকারই চলে আসছে। হ্যাঁ, লসাগু করলে পি বাই কিউ আকার আসছে। তাহলে এটা কি লিখবো 6.57 দিয়ে ডট ডট দেওয়া আছে একটি কি সংখ্যা, একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, একটি মূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এরপরে আছে দেখো 4 নম্বরেরটা। 4 নম্বরে কি আছে? 4 নম্বরটা আছে 1.10 1 2 0 1 3 0 দিয়ে 1 দিয়ে এরকম ডট ডট দেওয়া আছে। দেখো এই সংখ্যাটা কোনো অংশ কি বুঝতে পারছি যে ওই অংশটা বারবার রিপিট হবে? দেখো এখানে রিপিট হওয়ার কোনো চান্স নেই। 1 0 আছে, 1 0 0 আছে, 1 3 0, তারপর এরকম চলতে থাকছে। তার মানে কি এটাকে আমরা আবৃত আকারে লিখতে পারবো না। যদি আমরা এটাকে আবৃত আকারে লিখতে না পারি, তাহলে সেটা কি হবে? সেটি একটি অমূলদ সংখ্যা হবে। তাহলে কি লিখে দেবো একবারে, এটি অতএব এটি একটি কি হবে? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটি কি হলো? এটা একটা অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এরপরেরগুলো দেখো, এরপরেরগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এখান থেকে দেয় যে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। এই যে সংখ্যাগুলো আছে এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এর আগে আমরা মূলদ সংখ্যাকে স্থাপন করেছিলাম, এবার বলেছে এই সংখ্যাগুলোকে কি করতে বলেছে? সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে লিখি, দেখো প্রথমে একটা কত আছে, এটা হচ্ছে তোমার 8 নম্বরের অঙ্ক। কত আছে? 5 8 1 5.762। দেখবা ভালো করে কি করবো। প্রথমে আমরা স্কেলের সাহায্যে এখান থেকে দাগ কেটে নেব। স্কেল দিয়ে আমরা দাগ কেটে নিচ্ছি, ইচ্ছা মতো আমরা দাগ কেটে নিলাম, হলো। এবার প্রত্যেকটা দাগ আমরা 1 সেমি করে কাটবো। দেখো প্রত্যেকটা দাগ আমরা 1 সেমি করে কেটে নিচ্ছি, 1 সেমি করে কেটে নিচ্ছি, কাটা হলো। এবার প্রত্যেকটা দাগ আমরা কি করলাম? 1 সেমি করে কেটে নিলাম। কাটার পর আমি আমার ইচ্ছা মতো এখানে যে কোনো একটা জায়গায় শূন্য বসিয়ে দিতে পারি। তাহলে আমরা কি করব? আমরা হয়তো যেহেতু আমার মাইনাসের দিক প্রয়োজন নেই, তার জন্য এইখানে শূন্য বসিয়ে দিলাম। তাহলে এইদিকে -1, এদিকে -2, এদিকে -3, কারণ আমার মাইনাসের দিকে বেশি প্রয়োজন নেই, তার জন্য আমরা মাইনাস দিক বেশি করলাম না। আর এদিকে কি হবে? এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, 7, 8, 9 অবধি লিখলাম। এবার দেখো ভালো করে আমাকে কত বলেছে। দেখো এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমরা যেমন হয়তো মোবাইলে ছবি তুলি, তো মোবাইলে ছবি তোলার পর কি হয়? আমরা জুম করি, তাই তো? ছবিটাকে দেখার জন্য জুম করি। তো এখানেও সেম একই জিনিস। এই যে সংখ্যাটা আছে 5.something দেওয়া আছে, তাই না? তার মানে এই সংখ্যাটা কত আছে? নিশ্চয়ই 5 আর 6 মধ্যে থাকবে। কেন? কারণ 5.something মানে এটা 5-এর পরে কিছুটা সংখ্যা আছে। তার মানে এই সংখ্যাটাকে আমরা কি করছি? জুম করছি। তাহলে জুম করলে মানে কি? দেখো 5 আর 6 মধ্যে থাকবে। কেন? 5 দিয়ে শুরু হচ্ছে এবং 5.something, তার মানে এখান থেকে এর মধ্যে থাকবে। দেখো এর মধ্যে কটা ঘর কাটবো? আমরা 10টা মতো ঘর কেটে নেব। ঠিক আছে, তাহলে নিচেও একটা স্কেল অনুযায়ী ঘর কাটবো। দেখো এখানে কাটি, তাহলে এই যে আমরা মাপ অনুযায়ী ঘরটা কেটে নিই। দেখো তাহলে এখানে 10টা দাগ আছে, 10টা দাগই কেটে নিই। তাহলে এখানে 10টা অনুযায়ী কাটলাম এবং এইটা সমান করে এইগুলো কেটে নেব। এই যে 1 2 3 4
5টা 6টা 7টা 8টা 9টা এবং 10টা। তাহলে দেখো আমরা এখানে শুরু করছি কত 5 এবং 6, তাই না? তাহলে এখানেও দেখো এই জিনিসকে জুম করলে কি হবে, 5 আর 6 দুই পাশে দুটো থেকে যাবে, এই দুই পাশে দুটো থেকে যাচ্ছে 5 আর 6। তাহলে এখানে 5 দশমিক এখানে 0 লিখে দেবো, প্রথম ঘরটা 5.0 এবং পরের ঘরটা এই যে এখানে কত হবে 6.0 হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বললাম আরেকবার বলছি, 5 এবং 6-এর মধ্যে তো সংখ্যাগুলো জুম করে করব, তার মানে কি দুই পাশে 5 এবং 6 থাকবে। তারপরে কি করব, এখান থেকে দেখো আমরা স্কেলের সাহায্যে এটাকে দাগ টেনে দেবো। তাহলে স্কেলে দিয়ে এখানে দাগ কেটে দিই, এখানে দিলাম একটা এবং এই 6 থেকে এখানে দিচ্ছি একটা। কেন দিলাম, কারণ এই সংখ্যাটা 5 এবং 6-এর মধ্যে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম ঘরটা তাহলে কত হবে 5.0, পরের ঘরটা কত হবে 5.1, পরপর বাড়বে, 5-এর পর 0, তারপর 5-এর পর 1, তারপর কত হবে 5.2, তারপর 5.3, তারপর 5.4, 5.5, 5.6, 5.7, তারপর কত হবে 5.8, 5.9। এবার 5.10 মানে কত হবে, এখানে 6 হয়ে গেল, বুঝে গেল? এবার দেখো আমার এখানে কত আছে, এবার 5.7 আছে, তারপরে 6 আছে, তার মানে কি এই সংখ্যাটা তারপরে কি হবে, তাহলে 5.7 মানে এর পরের এই যে এখান থেকে এইটুকুর মধ্যে থাকবে আবার। তাহলে আবার এই জায়গাটুকু কি করছে, আবার জুম করছি, তাই না? তাহলে জুম করলে কি হয়, এই যে 5.7 এবং 5.8 দুই পাশে থেকে যাবে, মানে আমরা যে জায়গাটুকুকে জুম করবো সেটা দুই পাশে দুটো থেকে যাবে। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমরা এখানেও 10টা দাগ কেটে নেব। তাহলে এখানে আমরা কি করব, 10টা দাগ কেটে নিচ্ছি। তাহলে এখানে 10টা দাগ যদি কাটি, দেখো 10 অবধি সমান করে এখানে কেটে নিচ্ছি, এখান থেকে এই 10 অবধি কেটে নিলাম। প্রত্যেকটা দাগ 1 সেমি করে নিব, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। ঠিক আছে, এবং দেখতেও ভালো লাগবে। তাহলে এখানে প্রত্যেকটা দাগ 1 সেমি করে নিয়ে নিলাম 10 অবধি। তাহলে প্রথম ঘরটা দেখো কী হবে বললাম, এই যেহেতু এইখান থেকে এইটুকু চুন করছি, তার মানে এইটা হয়ে যাবে এখানে, মানে 5.7, এই যে 0 বসে যাবে একটা, আর এখানে কত হবে 5.80। ঠিক আছে, 5 এবং 8-এর মধ্যে আছে, এবং এই দুটো ঘরের মধ্যে এখানে কি করব, একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, মানে এই ঘরটুকুকে আমি জুম করছি, তাহলে এখানে দাগ দিই। তাহলে 5.7 আর এখানে 5.8-এর মধ্যে এখানে জুম হচ্ছে, তাহলে এই দুটোকে লিখে দিলাম। এবার দেখো পরপর লিখবো। তাহলে প্রথম ঘরটা কত হবে 5.71, তারপরে ঘরটা 5.72, তারপরে ঘরটা 5.73, তারপরে ঘরটা 5.74, তারপরেরটা 5.75, 5.76, 5.77, 5.78, 5.79। এবার কত হবে 5.710, মানে 5.80 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে আমরা কত দূর আছে 5.76, তারপর আবার 2 আছে, তার মানে কি 6-এর পরের সংখ্যাটা নেব। তাহলে 7.56, 6 এবং এই যে 7-এর মাঝে সংখ্যাটা হবে। এবার এই জায়গাগুলোকে আবার জুম করবো, তাই না? তাহলে দেখো এই যে যেটা পাচ্ছি 7 পাচ্ছি, মানে সেটা থাকবে এবং তার পরের ঘরটা, এই দুটো ঘর নিব। 7.6 পেলাম এই ঘরটা এবং তার পরের ঘরটা, এই দুটো ঘরের মধ্যে এইটা থাকবে। তার মানে আবার নিচে কি করব, নিচে আবার স্কেলের সাহায্যে আবার 10টা ঘর কেটে নেব। ঠিক আছে, তাহলে আমরা আবার যদি কাটি, দেখো তাহলে এখানে এই 10 অবধি আমরা কি করলাম, আবার স্কেলের সাহায্যে টেনে নিলাম। ঠিক আছে, তাহলে 10টা প্রত্যেকটা 1 সেমি করে কাটি, এই একটা প্রত্যেকটা 1 সেমি করে আমরা কেটে নিচ্ছি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা 1 সেমি করে কাটলাম, এবং আমরা দেখো কোনটার মধ্যে থাকবে 6 এবং 7-এর মধ্যে, মানে 7.6 এবং 7, মানে এই দুটো ঘরের মধ্যে থাকবে। তাহলে এই দুটো ঘরকে আমরা কি করবো, স্কেল দিয়ে দাগ দিয়ে দিই। তাহলে এখান থেকে কোনটা হচ্ছে এইটা, এবং এখান থেকে কি হচ্ছে এইটা, এবং কি হতে বলেছিলাম, যেহেতু আমরা জুম করছি, তার মানে এই যে ঘরটা, এই যে দুটো ঘর নিচ্ছি, সেই দুটো ঘর কি হবে, এই দুই ধারে বসে যাবে। তাহলে আমরা লিখি, দেখো তাহলে এখানে কত লিখবো, যে 5.76 একটা 0 বসিয়ে দেবো। ঠিক আছে, মানে 5.760 ধরলাম। তাহলে পরটা কত হবে 5.761, তারপরে 5.762, তারপরটা 5.763, তারপরটা 5.764, 5.765, 5.766, 5.767, 5.768, 5.769, আর এখানে যেটা আছে কত আছে 5.770। ঠিক আছে, 69, মানে 769, 770 এরকম। তাহলে আমাকে কোনটা দেখাতে বলে, দেখো 5.762, তাহলে 762 কোথায় পেলাম, এই যে এই সংখ্যাটা, এই যে এখানে।
এই যে এই সংখ্যাটা পেলাম, তাহলে এইটাকে আমরা কি করব, বক্স করে দিলাম। বোঝা গেল? তাহলে কি লিখবো, যে অতএব সংখ্যা রেখায় 5.762 স্থাপন করলাম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো অঙ্কটা দেখো কি আছে, মানে 8-এর 2 সে একই অঙ্ক, কি আছে 2.321। তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা স্কেলের সাহায্যে দাগ কেটে নিই। তাহলে স্কেল দিয়ে আমরা প্রথমে দাগ টানবো। আমি যে কোনো মাপের কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে কি করব, স্কেল বসিয়ে প্রত্যেকটা 1 সেমি করে আমরা কেটে নেব। ঠিক আছে, প্রত্যেকটা 1 সেমি করে কেটে নিলাম। তারপর আচ্ছা, আগে কাটা হলো। এবার দেখো, আমার যেহেতু এখানে 2 আছে, যেহেতু মাইনাস চিহ্ন নেই, তার মানে মাইনাসের দিকে আমরা বেশি নিব না। তাহলে এখানে নিচ্ছি 0, এদিকে -1, -2, -3, এদিকে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এতটুকু নিলাম। এবার দেখো আমার কি আছে 2 দশমিক সামথিং, তাই না? 2 দশমিক কিছু আছে, তার মানে সংখ্যাটা কত হবে, 2 আর 3-এর মাঝে হবে সংখ্যাটা। 2 দশমিক সামথিং মানে কি, এই যে 2 দশমিক আগে যেটা থাকবে সেইটা থেকে তারপরে এই দুটো ঘর নেব। তাহলে এইটা সমান করে কি, আমাকে 10টা ঘর আগে কেটে নিতে হবে। তাহলে কি করব, আমরা স্কেলের সাহায্যে প্রথমে সমান মাপ দিয়ে এই যে 10টা ঘর আমরা কেটে নেব। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে 10টা কাটছি, এই যে আমরা মাপ করে করে 10টা ঘর কি করব, কেটে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 10টা ঘর যদি কাটি, তাহলে দেখো এই যে কোনটার মধ্যে হবে, 2 এবং 3-এর মধ্যে হবে। কেন? কারণ 2 পয়েন্ট সামথিং মানে 2 এবং 3-এর মধ্যে থাকবে সংখ্যাটা। তাহলে এখানে কি লিখবো, এই যে 2 থেকে এখানে দাগ দেবো, আর এখানে কি করব, 3 থেকে দাগ দেবো। তাহলে 2 পাশে কি, যেহেতু আমরা এই জায়গাটুকু দেখো, এই জায়গাটুকুতে জুম করছি, তার মানে এই যে 2 পাশে 2 আছে আর 3 আছে, এটা 2 এই 2 পাশে বসে যাবে। তাহলে যদি বসাই, তাহলে প্রথমটা কত হবে, 2.0, আর এখানে কত হবে, 3.0। 2 পাশে বসিয়ে দিলাম, তারপর পরপর 1 করে বাড়াতে থাকবো। তার মানে এখানে প্রথম ঘর কত লিখতে পারি, 2.1 লিখতে পারি, তারপরে 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8 আর 2.9, তারপরে 2.10 মানে 3 হয়ে যাবে। এবার দেখো তারপরে কত আছে, 2.3 আছে। তাহলে 2.3 কোথায়, এই যে এখানে 2.3 আছে। তাহলে আমরা পরেরটা পেতে গেলে 2.3 এবং 2.4 এই ঘরটাকে কি করতে হবে, ব্যাস জুম করতে হবে। তার মানে কি, এই ঘরটাকে এবার আবার 10টা করে ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটাকে যদি ভাঙি, দেখো এখানে কি হবে, আবার নিচে কি করব, একটা 10 করে কেটে নেবো। তাহলে এই যে 10 ঘর হলো, এই 10 ঘরের সমান করে এখানে কি করব, কেটে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা 1 সেমি করে আমরা স্কেলের সাহায্যে মাপ নিয়ে কেটে নেবো। প্রত্যেকটা 1 সেমি করে কেটে নিলাম। দেখো প্রত্যেকটা 1 সেমি করে কি করছি, আমরা কেটে নিলাম। হলো, আশা করি। এবার আমরা এখান থেকে কোনটার মধ্যে হবে, দেখো 2.3, তাহলে 2.3 আর 2.4-এর মধ্যে হবে। তাহলে এখান থেকে এই দাগটা হবে, আর এই যে এখান থেকে এই দাগটা হবে। তাহলে এখান থেকে দুটো দাগ দিয়ে দিলাম। হলো, দেওয়ার পর এই যে 2.3 এখানে লিখবো, এখানে লিখি 2.3, আর এখানে 0 বসিয়ে দেবো। আর এখানে কত হবে, দেখো 2.4 আছে, তাহলে 2.4 লিখলাম, এখানে একটা 0 বসিয়ে দিলাম। মানে কত হলো, 230, আর এখানে 240। তাহলে পরপর কত হবে, 231, 232 এরকম চলতে থাকবে না। তার মানে এখানে লিখবো 2.31, 2.32, 2.33, 2.34, 2.35, 2.36, 2.37, 2.38 আর 2.39। দেখো পরপর, তারপরে কি ধরো 238, 239, তারপর 240 হওয়ার কথা, তারপর পরপর দেখো হয়ে গেল। এবার দেখো কত বলেছে, 2.32। তাহলে 2.32 মানে কত, এই যে এখানে 2.32 আছে। তার মানে পরের সংখ্যাটা এইটা এবং এই ঘরটা, এই যে ঘরটা বলবে পাবো সেই ঘরটা এবং তার পরের ঘরটা নিয়ে কাজ করবো। তারপরে কি আছে দেখো, তাহলে নিচে আবার 10টা করে ঘর কেটে নিই। তাহলে এখানে আবার 10টা করে ঘর কাটলাম। দেখো তাহলে এখানে এই যে 10, এখান থেকে শুরু করে এখানে অবধি 10 অবধি নিলাম এবং প্রত্যেকটা 1 ঘর করে কেটে নিলাম। তাহলে এখানে 1, এই যে প্রত্যেকটা 1 ঘর করে আমরা কি করছি, কেটে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা 1 ঘর করে কেটে নিলাম। এবার কি করতে বলেছিলাম, এই যে 2.32, তাহলে এখান থেকে এইটা হবে, দাগটা আগে দিয়ে দিই। তাহলে এই 3, 2 এইটা এবং 3 যেটা আছে সেখান থেকে এইটা হবে। তাহলে এখান থেকে এইটা, তাহলে এখান থেকে এটা দিয়ে দিলাম। এবার 2 পাশে দুটো লিখে দেবো। তাহলে কত হচ্ছে দেখো, 2.320 প্রথম ঘরটা, আর এখানে কত হবে 2.33।
2330, মানে ধরলো 2320 ধরে নাও এখানে। আর এখানে কত আছে 2330, তাহলে 20 থেকে 30-এর মধ্যে 10টা ঘর পরপর লিখতে পারবো। কি ঘরটা হবে প্রথমে 2.321, মানে 21 হয়ে গেল। 2.322 মানে 2322, তারপরে কি 2.323, তারপরে 2.324, 2.325, 2.3326, 2.327, 2.328, 2.329 হয়ে গেল। তাহলে আমাকে কোনটা দেখাতে বলেছে দেখো 2.321 দেখাতে বলেছে, তাই না? তার মানে এখানে 2.321 কোথায় পাচ্ছি, এই যে এই জায়গাটুকুতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে বক্স করে দিলাম। তাহলে লিখবো কি লিখবো, তাহলে অতএব সংখ্যা রেখায় 2.321 স্থাপন করলাম। বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি আছে, একই অঙ্ক দেখো, পরেরটা অনেকের অসুবিধা হয়। হ্যাঁ, পরেরটা আমি একবার করে দিচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কি আছে, 1.052। এবার দেখো, তাহলে কি করবো, এখানেও প্রথমে আমরা দাগ কেটে নেবো। তাহলে আমরা প্রথমে দাগ কেটে নিই। দেখো প্রথমে আমরা এই যে এখান থেকে দাগ কেটে নিলাম এবং প্রত্যেকটা 1 সেমি করে কাটবো। তাহলে প্রত্যেকটা এই যে 1 সেমি করে আমরা কি করলাম, কেটে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা 1 সেমি করে আমরা কেটে নিচ্ছি। যেহেতু কাটা হয়ে গেল, এরপর আমরা কি লিখবো, যেহেতু এখানে মাইনাস নাই, তাহলে মাইনাস দিক বেশি লিখবো না, এখানে 0 দিচ্ছি, এখানে -1, -2, -3, আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। এবার দেখো ভালো করে দেখবা, এখানে 1 আছে, 1 দশমিক সামথিং, মানে কি সংখ্যাটা 1 এবং 2 এর মাঝে হবে। এই যে দশমিকের আগে যেটা থাকবে সেই ঘরটা অবধি যাবো এবং সেই ঘরটা এবং পরের ঘরটার মধ্যে এই সংখ্যাটা বসবে। তার মানে কি জুম করতে হবে আর। তাহলে এখানে দেখুন নিচে দাগ দিই, তাহলে নিচে 10 ঘর অবধি আমি কেটে নেবো। তাহলে এখান থেকে দাগ দিয়ে 10 ঘরের সমান করে দাগ দিলাম। দাগ দেওয়ার পর প্রত্যেকটা 1 সেমি করে কেটে নিচ্ছি। তাহলে এখানে একটা, প্রত্যেকটা 1 সেমি করে আমরা কেটে নিলাম। ঠিক আছে, কাটার পর দেখো এখানে প্রথম ঘরটা তাহলে কত হবে বলো, প্রথম ঘরটা এখানে এই 2 পাশে কিন্তু এই 2টো ঘর থাকবেই। এই 2 পাশে আমরা যেখান থেকে নিচ্ছি এই ঘরটা তো জুম করছি, তার মানে কি এই 2 পাশে দুটো থাকবে। তাহলে এখানে প্রথম ঘরটা হবে 1.0 আর এখানে কত হবে 2.0। তারপরে এই যে পরেরগুলো কত হবে, তাহলে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8 আর এখানে 1.9 হয়ে গেল। এবার দেখো মানে কত আছে 1.0, তাহলে 1.0 মানে এখানে দিতে পারছি, তারপরে 5 আছে, তার মানে কি এইখান থেকে এইটুকুর মধ্যে হবে। এবার যেহেতু 1.0 এখানে আছে, দেখো এইটা আর এইটা, এই ঘরটুকুকে কিন্তু আবার জুম করতে হবে। তাহলে কি করব, এর নিচে সমান করে আমরা কি করব 10টা ঘর কেটে নেব। দেখো তাহলে এখান থেকে আমরা কি করব 10টা ঘর কেটে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা 10 অবধি দাগ টানলাম এবং প্রত্যেকটা 1 ঘর করে কেটে নিচ্ছি। তাহলে এখানে একটা, এই যে প্রত্যেকটা 1 ঘর করে আমরা কি করলাম কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা দেখো, এবার তাহলে প্রথম ঘরটা কত হবে, এই যে এই ঘরটায় আছে এই ঘরটায় প্রথমে বসবে, মানে 1.0, এখানে 1.00 লিখে দিলাম। আর এখানে কত লিখবো, এই যে 1.1 মানে কি 1.10 বসিয়ে দেবো, মানে প্রত্যেকটা 2 পাশে যেটা লিখবো সেটা পাশে একটা করে 0 বসিয়ে দেবো। তাহলে প্রথম ঘরটা দেখো এখানে 100 ধরে নাও আর এখানে 110, তাহলে প্রথম ঘরটা কত হবে 1.01 হবে না, 101, তারপরে কত হবে 102, শুধু 100 না, এখানে আমি বোঝানোর জন্য বলছি, তার মানে 1.02 হবে, তারপরে 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09, তারপরে 1.010 হয়ে গেল, তাই তো? তাহলে আমাকে দেখো কত বলেছে 1.05, তাহলে 05 কোথায় পেলাম, এই যে এখানে 1.05 এখানে। তাহলে এইটা এবং তারপরের ঘরটা, এই দুটো ঘরের মাঝে আবার কি করতে হবে, জুম করতে হবে। তাহলে এখানে আমরা আবার 10টা ঘর কেটে নেব। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা কি করব, আবার 10টা ঘর কেটে নিচ্ছি সমান করে। এখান থেকে এই যে 10টা ঘর দিয়ে নিলাম এবং প্রত্যেকটা 1 সেমি করে কেটে নেবো। তাহলে স্কেলের সাহায্যে আমরা প্রত্যেকটা 1 সেমি করে কি হলো কেটে নিচ্ছি। ঠিক আছে, 1 সেমি করে কাটলাম। 1 সেমি করে কাটার পর দেখো তাহলে প্রথম ঘরটা কত হবে, দেখো আমি যেহেতু এইটা আর এইটা এই দুটো ঘরের মধ্যে লিখবো, তার মানে এই ঘরটা প্রথমে কত হবে 1.050 হবে, আর এই ঘরটা কত হবে 1.060,
এই যে কত আছে 1.06 আছে, যেটাই থাকবে না কেন তার পাশে একটা শূন্য বসিয়ে দেবো, এটাই হচ্ছে কথা। তাহলে দেখো প্রথমটা কত হবে 50 এবং 60, ধরলাম 1050 থেকে 1060, তাহলে আমরা কি লিখতে পারি 1.051, 1051 ধরে নাও, তাহলে হলে 1.052, 1.053, 1.054, 1.056, 1.057, 1.058, 1.059, 1. আচ্ছা এখানে কটা ঘর লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে ভুল কিছু লিখলাম 2, এখানে আছে 51 52 53 54 55, আচ্ছা 55টা লেখানো হয়নি, 1.5, এখানে 6 হবে, এখানে 7 হলো, এই জায়গাটায় 8 হবে, এবং এখানে 1.05, এখানে 9, তারপর 10। তাহলে আমাকে কোন ঘরটা দেখাতে বলে, দেখো 1.052, তাহলে 1.052 মানে এই ঘরটা, এই ঘরটা হয়ে গেল, তাই না। তাহলে কি লিখবো, অতএব তোমরা পৃষ্ঠা লিখবা যে কি লিখবো, যে অতএব সংখ্যা রেখায় 1.052 স্থাপন করলাম। ঠিক আছে, আশা করি পরের অঙ্কটা নিজে একবার চেষ্টা করবা। পরের অঙ্কটাও সেম একই অঙ্ক, ওই যে 4 আছে, 4 দশমিক, দেখো এখানে কত আছে 4.174 8 আছে, তার মানে সংখ্যাটা 4 এবং 5-এর মধ্যে হবে। ঠিক আছে, 4 এবং 5-এর মধ্যে হবে, এবং এইরকমভাবে যেটা দেখালাম এইভাবেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 9 নাম্বারটা দেখো কি আছে, 9 নাম্বারটা দেখো কি আছে, 9 নাম্বারটা আছে 2.26, এবং এই দুটোর মাথায় ডট আছে। আর একটা কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে যে 5 দশমিক কত আছে 5 4, এর মাথায় ডট দেওয়া আছে। বলেছে যে এই সংখ্যা দুটি 4 দশমিক স্থাপন পর্যন্ত সংখ্যা রেখায় বসাতে হবে। 4 দশমিক স্থাপন মানে কি, এখানে এই যে 2 দশমিক, এই জিনিসটা কি 2 6, তার মাথায় ডট মানে কি, এই যে 2 6 তার মাথায় ডট মানে এই 2 6 বারবার রিপিট হতে হতে যাবে, তার মানে 2 6 2 6 এরকম চলতে থাকবে। তার মানে যেহেতু দশমিক পর 4 ঘর বলেছে, তার মানে 4 ঘর নিলাম। এখানেও দশমিকের পর যদি 4 ঘর বলে, তাহলে কত হবে 5.5। এবার দেখো এই 4-এর মাথায় আবৃত দশমিক আছে, তার মানে কি এটা এই যে 4 4 4 করে চলতে থাকছে, তাই না। তাহলে এই দুটোকে কি করতে হবে, আমাকে সংখ্যা রেখায় আলাদা আলাদাভাবে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা করছি, তোমরা এটা চেষ্টা করবা। ঠিক আছে, দেখো তাহলে একই রকমভাবে কী করবো, প্রথমে একই রকমভাবে এই যে এখানে আমরা স্কেলে দাগ টেনে নিলাম, এবং প্রত্যেকটা 1 সেমি করে কেটে নেবো, প্রত্যেকটা আমরা 1 সেমি করে কেটে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা 1 সেমি করে কেটে নিচ্ছি, কাটলাম। তাহলে এখানে কত লিখবো, যে এইদিকে হচ্ছে তোমার 0 নিচ্ছি, এখানে এখানে -1 -2 -3, আর এদিকে 1 2 3 4 5 6 অব্দি নিলাম। এবার দেখো প্রথমে কত আছে 2 আছে না দশমিকের আগে, তার মানে আমাকে 0 থেকে 2 ঘর অব্দি যেতে হবে, 2 দশমিক সামথিং, তার মানে কি সংখ্যাটা 2 এবং 3-এর মাঝে, এই যে এই দুটো ঘরের মাঝে থাকবে। তার মানে এখানে কি করতে হবে, এই জায়গাটাকে যদি জুম করি, তার মানে আবার 10টা ঘর লিখতে হবে এখানে। তাহলে এখানে এই যে 10 অব্দি আবার টেনে নিই, এই যে এখান থেকে আমরা 10টা ঘর কি করব, টেনে নেব। ঠিক আছে, এবং প্রত্যেকটা ঘর 1 সেমি করে কেটে নেব, প্রত্যেকটা ঘর 1 সেমি করে আমরা কেটে নিলাম। ঠিক আছে, তাহলে 10টা ঘর হবে, হলো। এবার তাহলে দেখো আমার কোনটা থেকে হচ্ছে 2 আর 3, তাহলে এই 2 এবং 3-এর এই দাগটাকে টেনে নিই। দেখো 2 আর 3-এর মধ্যে যেহেতু আমরা জুম করছি, তাহলে এই দুটো ঘরকে কি করতে হবে, এরকম করে কেটে নিলাম। তাহলে দেখো যেহেতু 2 আর 3 দুই পাশে আছে না একদম ঘরটায়, তার মানে প্রথম যেটা হবে, যেটা কত হবে 2.0, আর এদিকে কত লিখবো 3.0, তার মানে তাহলে 20 ধরে না, এটা ধরলো 30, তাহলে 20 আর 30-এর মধ্যে কি লিখতে পারি, 20 পরে 21 হয় 22 হয় এরকম লিখবো। তার মানে কি 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9। তাহলে দেখো প্রথম ঘরটা কত আছে, এই যে 2.2 হলো 2 6, তাহলে 2.2 অবধি গেলাম, এই 2.2, তার মানে 2.2 মানে কোনটা, এইটা, আর এই কত আছে 2.2, তার মানে এইটা 2.2 এবং 2.3 নিতে হবে। এই যে 2.2 এই দুটো ঘর নিলাম আমরা, 2.2 এটা, তাহলে এই ঘরটা এবং এই ঘরটার মধ্যে আবার 10টা করে ঘর বসবে। ঠিক আছে, তাহলে আবার এখানে কি করব, আবার দাগ দিই, 10টা ঘর কাটতে হবে। তাহলে এখান থেকে এই 10টা অবধি টানলাম, এবং এটা কি করবো, প্রত্যেকটা 1 সেমি করে কেটে নেবো। তাহলে এই যে প্রত্যেকটাকে আমরা 1 সেমি করে কেটে নিচ্ছি, কাটা হলো, প্রত্যেকটা 1 সেমি করে আমরা কেটে নিলাম। এবার দেখো তাহলে এখানে প্রথম এই এবং দুই দিকে দুটো টেনে নিই, দেখো এইটাকে এখান থেকে এখানে কাটলাম, এখান থেকে এটা,
আর এটা এখান থেকে এইটা কেটে নিলাম। তাহলে প্রথম ঘরটা কত হবে দেখো, এই যে এখানে কত লিখবো 2.20 আর এখানে কত লিখবো 2.30। এই যে 2.2, তারপর সেটা শূন্য বসে যাবে 2.3, তারপর শূন্য, তার মানে কত 220। তাহলে বড় ঘরটা কত হবে 2.21, 2.22, 2.23, 2.24, 2.25, 2.26, 2.27, 2.28, 2.29 এরকম হয়ে যাবে। এবার দেখো তাহলে আমাকে কোনটা কোনটা বলেছে, যেহেতু এই যে বলেছে 2.26, তাহলে 2.26 কোথায় দিই এখানে, তার মানে এই ঘরটা এবং এই ঘরটা, এই দুটোর ঘরের মাঝে আবার একটা দাগ কাটতে হবে। তাহলে এখানে কি করবো, আবার 10 সেমি সমান করে কেটে নেবো। তাহলে এখান থেকে এইটুকু 10 সেমি সমান করে নিয়ে কেটে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা এই যে 10 সেমি করে আমরা কেটে নিচ্ছি, প্রত্যেকটা 10 সেমি করে আমরা কেটে নিলাম। কাটার পর কি লিখবো, এই যে 2.26 মানে এখান থেকে এইটাকে কেটে দিই। তাহলে এখান থেকে এইটা হবে এবং এখান থেকে কি হবে এইটা, এই যে, এবং দুই কোণায় কি লিখবো বলো, দুই কোণায় এই যে এখানে 2.26 আছে, তার মানে 2.260, আর এখানে কত আছে 2.27 আছে, তারপর সেটা শূন্য বসিয়ে দিলাম, মানে 2260 আর 2270, এর মধ্যে তাহলে কত লিখতে পারবো 2.261 মানে 261, তারপর 2.262, 2.263, 2.264, 2.265, 2.267, 2.268, 2.269। আচ্ছা এখানে আবার ভুল করেছি মনে হয়, 1 2 3 4 5, এখানে 6 হয়নি, 6, এখানে 7, এখানে 8, আর এখানে কত লিখবো 2.269 হয়ে গেল। তাহলে দেখো এবার কত বলেছে দেখুন 2.262, তাহলে 2.262 পেলাম। এই ঘরটা এবং এই ঘরটা, এই দুটো ঘরের মধ্যে আবার একটা ঘর করতে হবে। তাহলে এখানে কি করব, আবার 10টা করে দাগ টেনে নিই। তাহলে এখানে 10টা ঘর কেটে নিই, এখান থেকে এই যে 10 অবধি 10টা 1 সেমি করে কেটে নেব। ঠিক আছে, তাহলে 1 সেমি করে 10টা কেটে নিলাম, 10টা অবধি কাটা হলো। এবং এখান থেকে দাগ দিই 2.62 মানে এখানে হবে একটা, আর 2.263 মানে এইটার মধ্যে একটা হবে। ঠিক আছে, এই দুটো ঘরের মধ্যে বসবে। তাহলে এখানে প্রথম ঘরটা কত হবে, তাহলে 2.2620, আর এখানে কত হবে 2.262230, তাহলে বলো প্রথম ঘরটা কত হবে, প্রথম ঘরটা হবে 2.2621, 2.2622, 2.2623, 2.2624, 2.2625, 2.2626, 2.2627, 2.2628, 2.2629, তারপরে এটা আসবে। তাহলে আমাকে কোনটা দেখাতে বলেছে, এই যে এইটা 2.2626, এইটাকে দেখাতে বলেছে সংখ্যা রেখায়। তাহলে এটাকে বসিয়ে দিল। তাহলে কি লিখবো, যে অতএব সংখ্যা রেখায় 2.2626কে স্থাপন করলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে যে দুটো আছে দেখো বলে দিচ্ছি, এই যে এই সংখ্যাটা আছে এবং এই সংখ্যাটা আছে, এই দুটোর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখে দিই, যেহেতু এখানে শেষ হয়ে যাবে। দেখো 10 নম্বরটা কত আছে, যে 0.23, 233, 2333 দিয়ে এরকম চলতে থাকছে, 2 3 4টে 3, তারপর 2 এরকম চলতে থাকছে। আর একটা কি, আরটা বলেছে 0.2 1 2 1 1, 2 3টে 1, 2 4টে 1, তারপরে 2 এরকম চলতে থাকছে। তাহলে এই দুটোর মধ্যে, এই সংখ্যা দুটোর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে লিখব যে প্রদত্ত সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো। তাহলে দুটি মূলদ সংখ্যা কি পাবো দেখো ভালো করে, এখানে ভেবে নাও আমি 3টে সংখ্যা নিচ্ছি, এই 3টে ঘর এবং এই 3টে ঘর নিচ্ছি। ঠিক আছে, তাহলে কত দেখতে পাচ্ছি 0.232 দেখতে পাচ্ছি না এখানে, এবং দেখতে পাচ্ছি কত 212। তাহলে 232 এবং 212-র মধ্যে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। তার মানে আমি কোনটা নিলাম, ধরুন একটা সংখ্যা নিলাম 0, একটা নিলাম ধরো 0.2 12 থেকে 23-এর মধ্যে, এই 32-এর মধ্যে কত নিলাম, হয়তো 18 নিলাম, 1 8 নিলাম। তাহলে এইটা হলো একটা কি মূলদ সংখ্যা চলে আসলো। আর কি লিখতে পারি,
2 নম্বর একটা 18 নিলাম, মানে 218 নিলাম। 212 এবং 232 মধ্যে নিলাম কি 218। তুমি ইচ্ছা মতো নিতে পারো। আটা কত নেবো? 200 হয়তো নিলাম 25। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যা কি তুমি 212 থেকে 232-এর মধ্যে যে কোনো সংখ্যা তুমি বসাতে পারো। ঠিক আছে, আমাকে যেহেতু দুটো বলেছে তাহলে দুটো বসিয়ে দিলাম। এরপর দেখো কি বলেছে, যে পরেরটাও একই অঙ্ক, যে এইটা এবং এইটা এর মধ্যে দুটি মূলদ সংখ্যা খুঁজে। তাহলে একই রকম ভাবে করবো। দেখো 11টা কি দেওয়া আছে? 11টা দেওয়া আছে যে 0 দশমিক কত দেওয়া আছে, যে 2101 এটা দেওয়া আছে। এবং আরেকটা কি দেওয়া আছে, এবং এখানে আরেকটা কি দেওয়া আছে দেখো, 0.2222 করে চলতে থাকছে। তাহলে এর মধ্যে কি দুটো মূলদ সংখ্যা করতে বলেছে। তাহলে এর প্রদত্ত প্রদত্ত সংখ্যা দুটির সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো। তাহলে কি কি পাবো দেখো, এবার এখানেও 3টে ঘর নিই। দেখো এই 3টে ঘর নিলাম, এখানেও 3টে ঘর নিচ্ছি। তার মানে 210 এবং 222, তাই না? তাহলে 210 এবং 222-এর মধ্যে আমি যে কোনো দুটো নিতে বলেছে। তাহলে আমি কি তো একটা নিলাম 0.2 14 নিলাম। আটা কত নিচ্ছি? 2 নম্বর 0.2। এই দশমিকটা ঠিক লিখতে হবে, তারপরে কি লিখতে হবে 0.2। হয়তো আমার কত বলেছে, এই যে 22-এর মধ্যে, মানে 0.2 লিখে দিলাম। 20 নিলাম, 14 নিলাম। তাহলে এই দুটো কি, এই দুটো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে তোমাদের আজকে এই 11 অবধি, এত দূর অবধি থাকবে। এর পরের দিন আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবো। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।